ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 29 নভেম্বরে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন যদি বেশি নয় 10 থেকে 15 মিনিট তোমরা আমাদের এই ভিডিওটি দেখো, তাহলে আগত সমস্ত কম্পিটিটিভ এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে জয়েন করতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, কোন ব্যাংক বিশ্বের প্রথম সাকসেসফুল ক্রেডিট কার্ড ইস্যু করেছিল? এটি করেছিল ব্যাংক অফ আমেরিকা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ব্যাংক অফ আমেরিকা বিশ্বের প্রথম সাকসেসফুল ক্রেডিট কার্ড ইস্যু করেছিল। এখানে এসে ব্যাংক অফ আমেরিকা। ব্যাংক অফ আমেরিকা দিয়ে কী কী ইম্পর্টেন্ট? এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1998 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত শার্লটে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলাইনাতে শার্লট অবস্থিত। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাংক অফ আমেরিকার সিইও কে? ব্যাংক অফ আমেরিকার সিইও ব্রেন মোইনিহান। কে এর সিইও? ব্রেন মোইনিহান। নেক্সট প্রশ্ন ছিল, গোয়া মুক্তি দিবস কোন দিন পালন করা হয়? গোয়া মুক্তি দিবস পালন করা হয় 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালন করা হয়। তারপরের প্রশ্ন ছিল, বিহারের গভর্নরের নাম কি? বিহারের গভর্নর লালজি টন্ডন। এরপরের প্রশ্ন ছিল, ফুল ফর্ম অফ এনসিসি। এনসিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ক্রেডিট কর্পস। কি এর ফুল ফর্ম? ন্যাশনাল ক্রেডিট কর্পস। তারপরের এবং শেষ প্রশ্ন ছিল, রাশিয়ার রাষ্ট্রপতির নাম কি? রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। প্রায় সবাই সবকটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে। তো চলো আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন কি আছে সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি প্রকাশিত মেকিং অফ নিউ ইন্ডিয়া পুস্তকের লেখককে? প্রথমেই জানিয়ে রেখেছি যে এটি একটি এডিটেড বুক এবং এটি তিনজনে একত্রিত হয়ে এডিট করেছেন। তিনজন কে কে? ডক্টর বিবেক দেবরায়, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং কিশোর দেশাই। তো উপরের সবকটি অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার হবে। বিবেক দেবরায়, অনির্বাণ গাঙ্গুলি এবং কিশোর দেশাই একত্রিত হয়ে মেকিং অফ নিউ ইন্ডিয়া পুস্তকটি এডিশন করেছেন এবং সম্প্রতি আমাদের অর্থমন্ত্রী অরুণ জেটলি এটি রিলিজ করেছেন। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হতে পারে যে মেকিং অফ নিউ ইন্ডিয়া পুস্তকের প্রথম কপি কাকে প্রদান করা হয়েছে? তো প্রথম কপি প্রদান করা হয়েছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতীয় অঙ্গদান দিবস কোন দিন পালন করা হয়েছে? এটি পালন করা হয়েছে 27 নভেম্বর। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। 27 নভেম্বর ভারতীয় অঙ্গদান দিবস পালন করা হয়েছে। কি জন্য পালন করা হয়েছে? কারণ হচ্ছে অঙ্গদান সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াবার জন্য এটি পালন করা হয়েছে 27 নভেম্বর। এটি কে পালন করেন? এটি পালন করেন ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সফারেন্স অর্গানাইজেশন। এটি প্রতি বছর 27 নভেম্বর পালন করেন। এখানে এসে ভারতীয় অঙ্গদান দিবস পালন করা হয় 27 নভেম্বর। যদি প্রশ্ন আসে বিশ্ব অর্গান দিবস কোন দিন পালন করা হয়? তো বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় 13ই আগস্ট। 13ই আগস্ট বিশ্ব অর্গান দিবস পালন করা হয়। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি নভেম্বর 2018-তে লঞ্চ হওয়া মিশন রক্ষা জ্ঞান শক্তির উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে স্মার্ট আইপিআর কালচার ইন ডিফেন্স প্রোডাক্ট। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। স্মার্ট আইপিআর কালচার ইন ডিফেন্স প্রোডাক্ট। কি এর উদ্দেশ্য? আইপিআর কালচারকে বাড়াবার জন্য এই মিশনটি লঞ্চ করা হয়েছে। এখানে এসে আইপিআর। আইপিআর এর অর্থ কি? আইপিআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারলেকচুয়াল প্রপার্টি রাইট। কি এর ফুল ফর্ম? ইন্টারলেকচুয়াল প্রপার্টি রাইট। এটি বাড়াবার জন্য এই মিশনটি লঞ্চ করা হয়েছে। এই মিশনটি কে লঞ্চ করেছেন? এই মিশনটি লঞ্চ করেছেন ডিফেন্স প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটি লঞ্চ করেছেন। এখানে এসছে ডিফেন্সের কথা। তো বর্তমান ভারতের ডিফেন্স মিনিস্টারকে সেটিও জেনে রাখা দরকার। বর্তমান ভারতের ডিফেন্স মিনিস্টার নির্মলা সীতারামন। চলো নেক্সট প্রশ্নে। সম্প্রতি কোন দেশের বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছেন? সম্প্রতি রোমানিয়ার বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। কিছুদিন আগে মালদ্বীপেরও বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছিল এবং সম্প্রতি রোমানিয়ার বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছেন। তো রোমানিয়ার বিদেশমন্ত্রীর নাম কি? রোমানিয়ার বিদেশমন্ত্রী হচ্ছেন টিউডোর মিলেসকেনু। কি বিদেশমন্ত্রীর নাম? টিউডোর মিলেসকেনু। পারলে তোমরা খাতায় এগুলো লিখে নাও।
এখানে এসছে রোমানিয়া। রোমানিয়াতে কি কি ইম্পর্টেন্ট? রোমানিয়ার ক্যাপিটাল বুচারেস্ট, এর কারেন্সি রোমানিয়ান লিউ, এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রোমানিয়ার প্রেসিডেন্টকে? রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস লোহানিস। কে এর প্রেসিডেন্ট? ক্লাউস লোহানিস। এখানে বিদেশ মন্ত্রীর কথা এসছে, তাহলে ভারতের বিদেশ মন্ত্রীকে সেটিও জেনে রাখা দরকার। ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন কোম্পানির সাথে ভিটিওএল এয়ারভিয়েশন প্রাইভেট লিমিটেড স্বদেশী এয়ার ট্যাক্সি নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছেন? এটি করেছেন আইআইটি কানপুরের সাথে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। আইআইটি কানপুরের সাথে এই চুক্তিটি স্বাক্ষর করেছেন। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে উবের এলিভেন্ট নামক এয়ার ট্যাক্সিকে অনুসরণ করে স্বদেশী কোম্পানি এয়ারভিয়েশন প্রাইভেট লিমিটেড এই ট্যাক্সিটি নির্মাণ করতে চলেছেন। এটি আইআইটি কানপুরের সাথে 2 সিটের একটি ট্যাক্সি তৈরি করবে, যেটি ব্যাটারি অপারেটেড একটি ট্যাক্সি হবে এবং যার টেকনোলজি হবে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং টেকনোলজি, এবং এই ট্যাক্সিটি যে কোনো স্থানে ল্যান্ডিং করতে পারবে এবং যে কোনো স্থান দিয়ে টেক অফ করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি G20 সম্মেলন 2018 কোথায় আয়োজিত হতে চলেছে? এটি আয়োজিত হতে চলেছে আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনোস আইরেসতে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। বুয়েনোস আইরেসতে এটি আয়োজিত হতে চলেছে। এটি কত তারিখে আয়োজিত হবে? এটি আয়োজিত হবে নভেম্বরের 30 তারিখে এটি আয়োজিত হবে। এখানে এসে G20 সম্মেলন। তো G20 এসে G20 কত সালে ফরম্যাট হয়েছিল? এটি ফরম্যাট হয়েছিল 1999 সালে। এই সংগঠনটি গঠিত হয়েছিল এবং G20 মোট সদস্য সংখ্যা কত? G20 মোট সদস্য সংখ্যা 20টি দেশ। 20টি দেশ G20 মোট সদস্য সংখ্যা। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান দিয়ে যে G20 বর্তমান চেয়ারম্যান কে? তো G20 বর্তমান চেয়ারম্যান মাউরিসিও মাক্রি। কে এর চেয়ারম্যান? মাউরিসিও মাক্রি, যিনি হচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি G20 চেয়ারম্যান। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্নে। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ভারত সফরে আসতে চলেছেন? সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি ভারত সফরে আসতে চলেছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। মালদ্বীপের রাষ্ট্রপতি 17ই ডিসেম্বর ভারত সফরে আসবেন বলে জানিয়েছেন। এখানে এসে মালদ্বীপ। মালদ্বীপ দিয়ে কি কি ইম্পর্টেন্ট? মালদ্বীপ সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। মনে থাকলে আমার সাথে সাথে বলো। মালদ্বীপের রাজধানী মালে। মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে মালদ্বীপীয় রুপিয়া এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলে, যিনি সম্প্রতি 17ই ডিসেম্বর ভারতে আসতে চলেছেন। সম্প্রতি মালদ্বীপের বিদেশ মন্ত্রীও ভারত সফরে এসেছিলেন। তো তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে মালদ্বীপের বিদেশ মন্ত্রীর নাম কি? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট প্রশ্নে। 49th IFFI এর সমাপ্ত সম্মেলনের সিনেমার নাম কি? তো সমাপ্ত সম্মেলনের সিনেমার নাম হচ্ছে সিল্ড লিপস। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। যদি প্রশ্ন আসে যে ওপেনিং সেরিমনিতে যে সিনেমা হয়েছিল তার নাম, ওপেনিং সেরিমনি সিনেমার নাম হচ্ছে দ্য অ্যাসপিরেন্টস পেপার। এখানে এসে সমাপ্ত সেরিমনির কথা। সমাপ্ত সেরিমনিটি কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে গোয়ার ক্যাপিটাল পানাজির শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে এটি আয়োজিত হয়েছে। এখানে এসে 49 IFFI। তো সম্প্রতি 49 IFFI স্পেশাল লাইফ টাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? সম্মানিত করা হয়েছে সেলিম খানকে। এখান থেকে আরো দুটি প্রশ্ন আসতে পারে যে IFFI এর ফোকাস কান্ট্রির নাম কি? তো এই অনুষ্ঠানের ফোকাস কান্ট্রির নাম হচ্ছে ইসরায়েল। যদি প্রশ্ন আসে যে ফোকাস স্টেট কোনটি ছিল? ফোকাস স্টেট ছিল ঝাড়খণ্ড। চলো নেক্সট প্রশ্নে। সম্প্রতি 14th NDMA স্থাপনা দিবসের উদ্ঘাটন কে করেছেন? তো এই NDMA স্থাপনা দিবসের উদ্ঘাটন করেছেন কিরেন রিজিজু। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। কিরেন রিজিজু এটির উদ্ঘাটন করেছেন। কিরেন রিজিজুকে, ইনি হচ্ছেন কেন্দ্রীয় গৃহরাজ মন্ত্রী কিরেন রিজিজু। এখানে এসে NDMA, NDMA এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। কি এর ফুল ফর্ম? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এটি কত সালে প্রতিস্থাপিত হয়েছিল? এটি প্রতিস্থাপিত হয়েছিল 2005 সালে এটি প্রতিস্থাপিত হয়েছিল। এবং 2018 NDMA এর থিম কি? এটির থিম হচ্ছে কার্লি ওয়ার্নিং ফর ডিজাস্টার। কি এর থিম? কার্লি ওয়ার্নিং ফর ডিজাস্টার।
চলো নেক্সট প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য মৈত্র দিবস পালন করতে চলেছেন? এটি পালন করতে চলেছেন অরুণাচল প্রদেশ। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। অরুণাচল প্রদেশ মৈত্রী দিবস পালন করতে চলেছেন। এখানে এসছে মৈত্র দিবসের কথা। তো তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে মৈত্রী দিবস কি জন্য পালন করা হয়। কারণ হচ্ছে অরুণাচল প্রদেশের নাগরিক ও সেনাদের মধ্যে মৈত্রীত্বপূর্ণ সম্পর্ককে উৎসর্গ করার জন্য একটি উৎসব পালন করা হয়, সেটি হচ্ছে মৈত্রী দিবস উৎসব, এবং এটি সম্প্রতি পালন করতে চলেছেন অরুণাচল প্রদেশ। এখানে এসে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি? অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর। এখানকার মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং গভর্নর হচ্ছেন ব্রিগেডিয়ার বিডি মিশ্রা। যখন মৈত্রী দিবস পালন হবে তখনও আমি তোমাদেরকে জানাবো। লাস্ট ভিডিওয় আমাদের টার্গেট ছিল 250 লাইক। আজকের ভিডিওরও টার্গেট 250 লাইক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ইন্ডিয়ান টাস্ক ফোর্স এর ডিরেক্টর কাকে নিযুক্ত করা হয়েছে? তো ইন্ডিয়ান টাস্ক ফোর্সের ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে অখিলেশ রঞ্জনকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। অখিলেশ রঞ্জন সম্প্রতি ইন্ডিয়ান টাস্ক ফোর্সের ডিরেক্টর নিযুক্ত হয়েছে। যদি প্রশ্ন আসে যে ইন্ডিয়ান টাস্ক ফোর্স কত সালে গঠিত হয়েছিল, এটি গঠিত হয়েছিল 2017 সালে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্ত। এবার দেখে নেব তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি রাশিয়ায় 4 দিনের ভিজিটে কে গেছেন? 4টি অপশন আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। এর সাথে আগে আরেকটি প্রশ্ন করেছি, পারলে তার অ্যান্সারও কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও, তাহলে নিচে লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নাও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও।